আপনারা এতটুকু বিচলিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই রাজ্যে সর্বনাশ ছাড়া অন্য কিছু করেননি। টাটাকে তাড়িয়েছেন, সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়েছেন, 26,000 চাকরি চুরি হয়েছে, পার্টির নেতারা চাকরি বিক্রি করেছেন। মমতা ব্যানার্জি নিজে গিয়ে কালীঘাট থানায় আসামিকে লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন। এই রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং নিয়োগের সমস্ত জায়গাগুলিতে দলীয়করণ এবং ক্যাডারদেরকে বসিয়ে অন্যায়ভাবে এই রাজ্যের যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করেছেন। বড় বড় কথা বলে যারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, বিচলিত হবেন না। মাত্র 500 টাকা দিতে কতদিন লাগিয়ে দিয়েছিল? 2021 সালে 500 টাকা দিতে। 24 সালে লোকসভা ভোটের 2 মাস আগে ওই 500টা হয়েছিল 1000 টাকা, আর বিধানসভা ভোটের 3 মাস আগে ওই 1000টা হয়েছিল 1500 টাকা। আপনারা বিচলিত হবেন না। যারা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। ইডিআর সামনে দাঁড়িয়ে লেকচার দিলে শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়। আমি স্পষ্ট জনমত পেয়েছি। 2,92,00,000 মানুষের ভোট, 208টা সিট নিয়ে জিতিয়েছি। ফলতাতে 1 লাখ ভোটে জিতেছি। আবার নন্দীগ্রামে উপনির্বাচন, আবার রেজিনগরে উপনির্বাচন, আবার প্রমাণ হয়ে যাবে যে মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি। জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। ভবানীপুর হবে আদর্শ বিধানসভা। 1 লাখ গাছ লাগাচ্ছে। স্কুলগুলোকে স্মার্ট স্কুলে পরিণত করব। খেলার মাঠগুলোকে সাজাবো, পার্কগুলোকে সাজানোর কাজ শুরু করেছি। এবং ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে আবার একদিন আসব আয়ুষ্মান ভারতের কার্ড দিতে। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। আর যারা আয়ুষ্মানের নিয়মে পড়বেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার কার্ড দিয়ে যাব। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের 38,000 হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। আমি আবার আসব। 28 তারিখ রাখি বন্ধন আমি পালন করতে আসব ভবানীপুরে। আমি অর্থশালী লোকেদের বাড়িতে যাব না সেদিন। সেদিন আমি ভবানীপুরে পায়ে হেঁটে ঘুরেছি 8টা ওয়ার্ড। বড় ব্যবসায়ী, বড় বড় মানুষরা থাকেন, অনেক অধ্যাপক ডাক্তার থাকেন, তারাও আশীর্বাদ দিয়েছেন। তো আলোর নিচে অন্ধকার। 56টা এমন পাড়া আছে যারা কি গরিব,
কি দুর্দশায় থাকে আমি নিজে দেখে গেছি। আজকে 14,500, আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে, মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। 17ই সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। আর আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব 17ই সেপ্টেম্বর। মা অন্নপূর্ণা কি, মা অন্নপূর্ণা কি, মা অন্নপূর্ণা কি, মা অন্নপূর্ণা কি, মা অন্নপূর্ণা কি।